একসময় সিরিয়ার রাষ্ট্রযন্ত্রের প্রায় সবকিছুর উপরই ছিল তার নিয়ন্ত্রণ। রাষ্ট্রপতি ভবন থেকে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে কারাগার ও প্রশাসন সবখানেই ছিল বাশার আল আসাদের কর্তৃত্ব। 2 দশকের বেশি সময় সিরিয়া শাসন করা সেই বাশার আল আসাদ এখন নিজের দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রেসিডেন্ট। মঙ্গলবার 11 আগস্ট দামেস্কের একটি আদালত থেকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। পরিকল্পিত হত্যা, নির্যাতন, নির্বিচার আটক এবং মানবতা বিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগের মধ্যে শিশুদের আটক ও নির্যাতনের ঘটনাও রয়েছে। 2024 সালে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার কোনো আদালতে এটি তার বিরুদ্ধে প্রথম দণ্ডাদেশ। তবে আদালতের কাঠগড়ায় ছিলেন না আসাদ। ক্ষমতা হারানোর পর থেকেই তিনি পরিবার সহ রাশিয়ায় অবস্থান করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুদণ্ড কি কখনো কার্যকর করা সম্ভব হবে, নাকি শেষ পর্যন্ত এটি প্রতীকী রায় হিসেবেই থেকে যাবে? একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাশারের ছোট ভাই মাহের আল আসাদকেও। মাহের ছিলেন সিরিয়ার সেনাবাহিনীর শক্তিশালী 4th সাজোয়া ডিভিশনের প্রধান। আসাদ সরকারের বিভিন্ন সামরিক অভিযানে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মৃত্যুদণ্ড পেয়েছেন আসাদ পরিবারের আত্মীয় ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবও। তবে বাশার ও মাহের আল আসাদের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে, আর আতেফ নাজিবকে আদালতে উপস্থিত রেখেই বিচার করা হয়েছে। 2025 সালের শুরুতে তাকে আটক করেছিল নতুন সিরীয় কর্তৃপক্ষ। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী একই মামলায় আরও 6 সাবেক কর্মকর্তাকেও অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাশার আল আসাদ ক্ষমতায় আসেন 2000 সালে। তার বাবা হাফেজ আল আসাদ প্রায় 3 দশক সিরিয়া শাসন করেন। 2000 সালে বাবার মৃত্যুর পর প্রেসিডেন্ট হন তিনি। একসময় মনে হচ্ছিল রাশিয়া ও ইরানের সহায়তায় আসাদ হয়তো ক্ষমতায় টিকে যাবেন। কিন্তু 2024 সালের শেষ দিকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। আহমেদ আল শারার নেতৃত্বাধীন বিদ্রোহী জোট দ্রুত একের পর এক শহর দখল করতে থাকে। 2 সপ্তাহেরও কম সময়ের অভিযানের পর 2024 সালের ডিসেম্বরে দামেস্কের পতন ঘটে। শেষ হয় আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর বেশি সময়ের শাসন। বাশার আল আসাদ রাজধানী ছেড়ে পালিয়ে যান। পরে পরিবার সহ রাশিয়ায় আশ্রয় নেন। রাশিয়া এখন পর্যন্ত তাকে হস্তান্তরের কোনো ইঙ্গিত দেয়নি। ফলে নিকট ভবিষ্যতে এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। বরং সিরিয়ার মানবাধিকার আইনজীবী আনোয়ার আল বুল্লির মতে, মৃত্যুদণ্ডের রায় আসাদের প্রত্যর্পণের পথ আরও কঠিন করে তুলতে পারে। কারণ অনেক দেশ এমন রাষ্ট্রে কোনো আসামিকে প্রত্যর্পণ করতে অনিচ্ছুক, যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা থাকে। তবে এই বিচার নিয়েও প্রশ্ন রয়েছে। আসাদের মৃত্যুদণ্ডের খবরের পর দামেস্ক ও দারায় অনেক মানুষ উল্লাস করেন, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে আসাদ আমলের অপরাধের বিচার অবশ্যই প্রয়োজন। তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ, স্বাধীন এবং আন্তর্জাতিক মানসম্মত। তারপরও এই রায়ের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা কঠিন। কারণ আসাদ সরকারের পতনের পর এই প্রথম সিরিয়ার একটি আদালত আনুষ্ঠানিকভাবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করল। বাশার আল আসাদের মৃত্যুদণ্ড তাই শুধু একজন সাবেক প্রেসিডেন্টের বিচারের গল্প নয়, এটি সিরিয়ার দীর্ঘযুদ্ধ, নির্যাতন, গুম, কারাবন্দিত্ব আর অসংখ্য মানুষের ক্ষত বহন করা একটি দেশের অতীতের হিসাব মিলানোর চেষ্টারও অংশ। একসময় যিনি সিরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন, আজ তিনি নিজের দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তবে রায় ঘোষণা আর সেই রায় কার্যকর হওয়ার মাঝখানে এখন সবচেয়ে বড় বাধা রাশিয়ায় আসাদের অবস্থান। শেষ পর্যন্ত বাশার আল আসাদ কি কখনো সিরিয়ায় ফিরে এই রায়ের মুখোমুখি হবেন, নাকি মস্কোর আশ্রয় থেকে যাবেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।